Hi everyone, welcome to Online Job Update. The West Bengal Power Development Corporation Limited यानी পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে পার্মানেন্ট ভাবে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছিল, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে জিএনএম ক্যাটাগরিতে, বিএসসি ক্যাটাগরি, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি নার্সিং পাস আউট যেসব ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে, যতজন আবেদন করেছিলে ম্যাক্সিমাম প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই ইন্টারভিউ ডেট শিডিউল হয়ে গেছে। এবং এইখানে যারা যারা আবেদন করেছিলে কারো ফর্মই সেরকম ক্যান্সেল করা হয়নি, ম্যাক্সিমাম যতজন আবেদন করেছিল সবাইকারই কিন্তু ইন্টারভিউ শিডিউল হয়ে গেছে। এবং তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে দুইটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে। ফার্স্ট নোটিফিকেশনে তোমাদের কবে কবে ইন্টারভিউ ডেট শিডিউল হয়েছে, এইখানে ইন্টারভিউ দিতে গেলে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, বাকি যাবতীয় ডিটেলস প্রোভাইড করেছে। এবং দ্বিতীয় নোটিফিকেশনে তোমাদের কোন ক্যান্ডিডেটের কবে ইন্টারভিউ আছে, কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে, যাবতীয় ডিটেলস অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে। তো চলো ইন ডিটেলসে এই দুটি নোটিফিকেশনে কি বলা হয়েছে জেনে নাও। এবং এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউতে কোন কোন টপিকের উপর থেকে কোশ্চেন হতে পারে এবং কোন কোন টপিকগুলো তোমরা জেনে ইন্টারভিউ দিতে যাবে বা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন টপিক ফলো করবে, যাবতীয় আপডেট প্রোভাইড করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। 3/11/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করেছে। শিডিউল ফর ভেরিফিকেশন তোমাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি বেরিয়েছিল। স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা ছিল সেইখানে কিন্তু তোমাদের পার্মানেন্টভাবে সিলেকশন করানো হবে, কোনো টেম্পোরারি নয়। এইখানে তোমাদেরকে প্রসেসিং রাখছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ। এইখানে স্টাফ নার্সের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, সেই জন্য তোমাদের 5/1 থেকে 30/1/2026 পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল হয়েছে। কার কবে ইন্টারভিউ ডেট আছে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইমেল পেয়ে গেছো, অতএব তোমরা ইমেল চেক আউট করে নেবে এবং ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। তোমাদেরকে জানিয়ে দেবো যে অফিসিয়ালভাবে যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট অনুযায়ী তোমার নাম কবে আছে এবং কি ডিটেলস আছে সব তোমাদেরকে জানিয়ে দেবো, সেই জন্য তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। এবং এইখানে তোমাদেরকে জানিয়েছে যে ডিটেলস ক্যান্ডিডেট লিস্ট উইথ শিডিউল ডেট অ্যান্ড টাইম প্রোভাইড বিলো, সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এইখানে তোমাদেরকে যারা যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তাদেরকে যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেগুলো তোমরা জেনে নাও। দেখো, অ্যাট ফার্স্ট তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি করে জেরক্স করবে, 1 কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড, তার সঙ্গে সব ডকুমেন্টস অরিজিনাল নেবে। কি কি ডকুমেন্টস থাকছে তার ভিতর তোমরা এখানে প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার বা এইচএস এর পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট নিতে পারো। তারপর এডুকেশনাল প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিকের যেসব ডিটেলস আছে মার্কশিট প্লাস পাস সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট প্লাস পাস সার্টিফিকেট, তারপর যারা যারা জিএনএম আছো, যারা যারা বিএসসি আছো, যারা যারা পোস্ট বেসিস বিএসসি আছো, যারা যারা এমএসসি নার্সিং আছো, তোমাদের যে নার্সিং যোগ্যতা আছে সেই নার্সিং যোগ্যতার অল মার্কশিট, জিএনএম হলে 3rd ইয়ার, বিএসসি হলে 4th ইয়ারের অল মার্কশিট প্লাস পাস সার্টিফিকেট যেটা আছে সেটা তোমরা নেবে। তারপর যাদের এক্সপিরিয়েন্স আছে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল না, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তার জন্য তোমরা নাম্বার পাবে, বাড়তি নাম্বার পাবে এক্সপিরিয়েন্সের জন্য। এবং এইখানে তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা নিয়ে যাবে সেই সার্টিফিকেটটা যেমন ইস্যু বাই দ্য রেসপেক্টিভ অর্গানাইজেশন অন দেয়ার লেটার হেড, সেইখানে যেমন তোমাদের অর্গানাইজেশনের নাম ঠিকঠাকভাবে মেনশন করা থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেভাবে হয় সেইভাবে। এবং সেইখানে কিন্তু ডিটেলস অফ এমপ্লয়ের ডিটেলস যেমন থাকে, তোমার নাম, ডেজিগনেশন, লেন্থ, সার্ভিস ডেট, জয়নিং ডেট, তারপর তোমাদের ডেট অফ সেপারেশন, A to Z যত সব আপডেট আছে সব যেমন প্রোভাইড করা থাকে। তারপর এখানে নেচারটা যেমন উল্লেখ করা থাকে, ফুল টাইম জব করছো না পার্ট টাইম জব করছো। তারপর ডিটেলস
নেচার অফ ওয়ার্ক সেটা তোমাদের থাকতে হবে, এবং তোমাদের কারেন্ট বেসিক স্যালারি অ্যান্ড সিটিসি যেটা আছে সেটাও যেমন উল্লেখ করা থাকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে। আশা করি তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোন প্যাটার্নে হবে সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমার ডেট জানিয়ে দিচ্ছি, তার আগে তোমরা এইভাবে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রেডি করে নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা গ্রাহ্যনীয় হবে না। বোর্ড কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এই পদ্ধতিতেই তোমাদের এক্সপিরিয়েন্সটা গ্রাহ্য করবে। তারপর এইখানে তোমাদের কিন্তু আরও জানিয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা থাকছে সেইখানে কিন্তু তোমাদের যে লেটার হেডে অর্গানাইজেশনের নাম থাকছে এবং তার সিল স্ট্যাম্প সিগনেচার সব যেমন প্রোভাইড করা থাকে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের আরও জানিয়েছে যে যারা যারা কাস্ট সার্টিফিকেট দেখাবে রিলেভেন্ট ক্যাটাগরিতে, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ইডাব্লিউএস বা তোমাদের ওবিসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা রিনিউ করা থাকতে হবে, এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু জুলাই 2025-এর মানে পরে হতে হবে, তার আগে হলে হবে না। নট ওল্ডার দেন জুলাই 2025, 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এবং তার সঙ্গে যারা যারা সেন্ট্রালের বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছো বা অটোনোমাস বডিজ অফ সেন্ট্রাল স্টেটের আন্ডারে কাজ করছো বা পিইউএস আন্ডারে কাজ করছো, তাদেরকে কিন্তু মাস্ট নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যেখান থেকে কাজ করছো সেইখান থেকে নেবে, যে জায়গাতে কাজ করছো বা যে জায়গাতে কাজ করতে যাবে তার জন্য কোনো তোমাদের অবজেকশন নেই, সেই জন্য নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট লাগবে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন একটা ফর্ম তোমাদের স্লিপ ডাউনলোড হয়েছিল, সেই সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন স্লিপটা কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে 1 কপি। তারপর দ্বিতীয় যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে তার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনের আন্ডারে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল। স্টাফ নার্স পদের জন্য যেসব ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকেই কিন্তু মেল পাঠানো হচ্ছে যে রেজিস্টার মেল আইডিতে যে তোমাদের কবে কি ডেট পড়েছে, এবং সেটা হয়তো অনেক ক্যান্ডিডেটের কাছে পৌঁছায়নি বা কোনো কারণে না পৌঁছাতেও পারে। তোমরা অ্যাট ফার্স্ট যাদের নাম এসেছে বা যাদের নাম আসেওনি, তারা অ্যাট ফার্স্ট এই অফিসিয়ালি যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে 74 পাতার, এই নোটিফিকেশনটাতে তোমার নাম আছে কিনা চেক আউট করে নাও, এবং তার যে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম, কোন ডেটে ইন্টারভিউ আছে, কোন সময় আছে জেনে নাও। এবং তোমাদের কিন্তু ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে, ভেন্যু দেখো উল্লেখ করে দিয়েছে, বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর 3/C, LA ব্লক, সেক্টর 3, বিধাননগর, কলকাতা 106। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। এই লিস্ট সংক্রান্ত নোটিফিকেশন এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করবে সেই সংক্রান্ত নোটিফিকেশনগুলো নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নিতে চাও, তারা অ্যাট ফার্স্ট ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে সেই লিঙ্ক ফলো করে ফেসবুক ফলো করে নাও। এই 2 জায়গাতেই অফিসিয়ালি নোটিফিকেশনগুলোর লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু নিজেরা চেক আউট করে নিতে পারবে। এরপর আসি, তোমাদের কিন্তু এইখানে ভালোভাবে চেক করবে 5/1 থেকে তোমাদের 30/1 পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট আছে। তো তোমরা ঠিকঠাকভাবে চেক আউট করবে, যার যবে ইন্টারভিউ শিডিউল আছে এবং টাইম দেখে তোমরা কিন্তু ইন্টারভিউতে অনুষ্ঠিত হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা এই ইন্টারভিউ প্রিপেয়ার করার জন্য অ্যাট ফার্স্ট তোমরা জানবে যে এটা যেহেতু পাওয়ার স্টেশনের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে বিদ্যুৎ দপ্তরে, এই জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট পাওয়ার স্টেশনের যে বার্ন হয়, সে বার্ন হলে কোনো পেশেন্টের ধরো বার্ন হয়েছে, তার যে ফার্স্ট এড ম্যানেজমেন্ট কি আছে সেটা তোমরা জানবে, এমার্জেন্সি ম্যানেজমেন্টের দিকটা দেখবে, এবং সেই ক্ষেত্রে কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য নার্সিং রেসপিরেটরি যেসব প্রসেসিংগুলো থাকছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে যাবে। দ্বিতীয় পয়েন্টে জেনারেলি তোমাদের বিভিন্ন রকম যেসব ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো প্রোভাইড করে, বেসিক যেমন তোমাদের হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারটেনশন, হাইপোটেনশন, রেসপিরেটরি ডিস্টেন্স, এই সব যে প্রসেসিংগুলো থাকে সেগুলো তোমরা দেখবে। তারপর ধরো কোনো ক্যান্ডিডেটের মানে কোনো পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে প্রথম ধাপে তোমরা কি করবে, এই সব ডিটেলসগুলো দেখে যাবে মানে ইন্টারভিউর জন্য। তারপর ধরো তৃতীয়ত কোনো মানে এটা যেহেতু কোল মাইন বা পাওয়ার স্টেশনের আন্ডারে কাজ হচ্ছে, তাহলে তোমাদের কোল মাইন থেকে কোল্ডের যে ডাস্ট, সেই ডাস্ট থেকে কোনো পেশেন্টের অকুপেশনাল লাংস ডিজিজ হয়েছে
বা রেসপিরারি ডিসিজ হয়েছে বা সিওভিডি হয়েছে, ফিজিক্যাল ইনজুরি হতে পারে, বিভিন্ন রকম যেসব সমস্যাগুলো হয় সেগুলোর ফার্স্ট টাইম ম্যানেজমেন্টগুলো অ্যাজ এ নার্স হিসাবে তুমি কিভাবে ম্যানেজ করবে, এই পয়েন্টগুলো তোমরা অ্যাট ফার্স্ট ঠিকঠাকভাবে দেখে যাবে। এবং যেহেতু পাওয়ার স্টেশনের উপর থেকে হচ্ছে, পার্টিকুলার যে টপিকগুলো বলা হলো এই পয়েন্টগুলো তোমরা যদি দেখে যাও, আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। এবং তাছাড়া তোমাদের জেনারেল যেসব সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ব্যাপারেও তোমরা একটু ডিটেলসে দেখে যাবে, এবং তোমাদের ইন্টারভিউ কোশ্চেন এই টপিকের উপর থেকে ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনগুলোতে ইন ডিটেলসে কি জানানো হয়েছে এবং কাদের কবে ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে, কোথায় ইন্টারভিউ দিতে যাবে, যাবতীয় ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবং তোমরা নিজেরা কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, কোন কোন পয়েন্টগুলো দেখবে সেগুলো সম্পূর্ণ জানতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে এখনো পর্যন্ত কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্টাফ নার্স, গ্রেড 2, সিএইচও এইসব গভর্নমেন্ট এক্সাম প্রিপেয়ার হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। এবং বোর্ড থেকে যে অফিসিয়ালি সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক কভার করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কও প্রোভাইড করা আছে, যদি প্রয়োজন থাকে বইগুলো ক্রয় করো এবং নিজেদেরকে প্রিপেয়ার করতে থেকো। টাটা।